রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শতবর্ষ পূর্তি আসন্ন। এই শতবর্ষ পূর্তির প্রাক মুহূর্তে রবিবার মহালয়ার পুণ্যতিথিতে কোচবিহার শহরে একত্রীকরণ ও পথ সঞ্চালন কর্মসূচিতে সামিল হল আরএসএস। এদিন কোচবিহারের ঐতিহ্যবাহী রাজবাড়ি থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। তারই টুকরো ছবি কিন্তু এই মুহূর্তে দেখাচ্ছে আপনাদের সামনে, যে ঐতিহ্যবাহী রাজবাড়ি থেকে কিন্তু এই বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়েছে। তা কোচবিহার শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করেছে। সাংবাদিকদের মুখোমুখি হয়ে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, আরএসএস এর 100 বছর পূর্তি উপলক্ষে গোটা বছরব্যাপী বিভিন্ন কর্মসূচি কিন্তু থাকছে। প্রথম পর্যায়ে কর্মসূচি শুরু হলো মহালয়ার এই পুণ্যতিথিতে। Hey! আজকে সংঘের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ মানে আরএসএস এর 100 বছর পূর্তি বছর চলছে। এই 100 বছর পূর্তির যে কার্যক্রম সেটাই আজকে প্রথম কার্যক্রম। আজকে সারা পশ্চিমবঙ্গ জুড়েই এই মহালয়ার পূর্ণ দিবসেই আর আমাদের স্বয়ংসেবকদের একত্রীকরণ এবং রাস্তায় পথ সঞ্চালন যেটা আমরা বলি, তার মাধ্যমে এই শতবর্ষের কার্যক্রমের উদযাপন হলো। কি আর কর্মসূচি রয়েছে? আমাদের এই শতবর্ষের কার্যক্রমে 7 রকমের কার্যক্রম নেওয়া আছে। তার মধ্যে প্রথমেই কার্যক্রম, এরপরে আমাদের প্রমুখ নাগরিক সভা, তারপরে গৃহ সম্পর্ক অভিযান, হিন্দু সম্মিলন, যুব সম্মিলন, এরকম 7 রকমের কার্যক্রম আছে মানে বছরে এই বছর জুড়ে 2025 26 অক্টোবর পর্যন্ত 2026 অক্টোবর। মানে আজকে আর কি কর্মসূচি রয়েছে? আজকে এখন আমাদের এখানে একত্রীকরণ হবে, কিছু শারীরিক অভ্যাস ব্যায়ামযোগ হবে এবং কিছু প্রবচন হবে। তারপরে আজকের কার্যক্রম শেষ। কি বার্তা কি রাখবেন? বার্তা তো একটাই, আমাদের লক্ষ্যই হচ্ছে ভারতবর্ষকে বিশ্বের মধ্যে গুরুর আসনে বসানো, মানে পরম বৈভবময় রাষ্ট্র। সেই লক্ষ্যেই স্বয়ংসেবকরা কাজ করে যাচ্ছে। আমাদের একটাই মন্ত্র, সেটা হচ্ছে ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, এবং আমাদের ভারতীয়কে হিন্দুত্ব।